শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ সহ নানা দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলনকারীদের উপস্থিতি। এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এরপর পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। তারা এই যে সামনেই তো আছে, তারা দেখানো ওখানে ক্যামেরা দেখে আমরা দেখানে আছে, আমরা তো কোনো কিছু করতেছি না, তারাই তো আমাদের হামলা বারবার ধাওয়ানি দিতেছে পিছের দিকে। মানুষের আবেগ নিয়ে খেলছে, এক ধরনের আবেগ নিয়ে খেলা করছে, ওটার উপরে ক্ষোভ প্রকাশ করে আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতে আসছি। কতজন মারা গেছে সুনির্দিষ্টভাবে বলতে হবে এবং তার তালিকা আমাদের সামনে প্রকাশ করতে হবে, জনসম্মুখে প্রকাশ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। যতদিন পর্যন্ত আমাদের সঠিক বিচার না পাচ্ছি, দফা এক দাবি এক, পদত্যাগ মানে পদত্যাগ। এরপর আর আমরা কোনো কথা বলতে চাই না। এই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করে নতুন শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হোক, তাহলে আমাদের যে শিক্ষা মূল উন্নতিটা, শিক্ষা মানে দেশ উন্নতি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যার পর শুরু হয় যান চলাচল। গতকালকে ঘটনার যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে যেন নতুন করে আর নতুন ঘটনা না ঘটে, এই জন্য আমরা প্রথম থেকে খুব ধৈর্য ধরে ছিলাম এবং ধৈর্য ধরে মোকাবেলার চেষ্টা করছি। শেষ পর্যন্ত যখন এরা বেশি বাড়াবাড়ি করছে, সচিবালয়ের ভিতরে ঢুকছে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করছি। আমরা যেখানে ধরছিলাম তখন সাথে সাথে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র মানুষ বা শিক্ষার্থী বিভিন্ন যখন আমরা করছি, তখন কিন্তু আমরা ছেড়েও দিচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের 6 দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠন করা হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।